হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন টি লাউঞ্জ যেহেতু রেডি হয়ে যায়, তাই এভি স্যান্ডি আর ম্যান্ডিকে বলে যে কাল আমাদের লঞ্চ করে দেওয়া উচিত, শুধু মিস্টার রায়কে একবার দেখাতে হবে। কিন্তু এভি কথার বানানো চা ঘরের ডিজাইনটা দেখে মনে মনে ভাবতে থাকে যে সব কিছু গোবর দেবী করেছে, তাই তাকে ছাড়া এগোনোটা একটু আনএথিক্যাল হবে। কিন্তু মিস্টার রায় এলে এভি বলে যে কথাকে প্রজেক্ট থেকে বাদ দিতে, কিন্তু মিস্টার রায় তো কিছুতেই মানেন না। উনি বলেন যে ঝগড়া হয়েছে তাহলে মিটিয়ে নিন, কিন্তু কথাগুলিকে আমার এই প্রজেক্টে দরকার। এদিকে এভি রেগে গিয়ে বলতে থাকে যে আমি বারণ করছি বলেই কি ও আসবে না? এমনিতে যেন আমার কত কথা শোনে, এত বড় একটা প্রজেক্ট একবার দেখতে অবধি এলো না। কিন্তু শেষে এভি এটাও বলে যে ঠিক আছে, আমার কারো হেল্প প্রয়োজন নেই, হোয়াইট পেন্ট তো এমনিতেই আছে, আর কতগুলো বিচিত্র গাছপালা নিয়ে আয়। স্যান্ডিকে বলে আর বলে আমি সব ব্যবস্থা করে দেবো। কিন্তু স্যান্ডি তাকে বোঝায় যে আমি কি তোর সিগনেচার ডিশগুলো করতে পারবো না, তাই আমাদের এই সমস্ত কাজ আমরা করতে পারবো না, এটা একমাত্র কথাই পারবে, তাই ওকে গিয়ে নিয়ে আয়। কিন্তু ম্যান্ডি তখন বলে কথা কথা শুধু কথা, কথার মধ্যে কি আছে? তখন স্যান্ডি ম্যান্ডিকে বোঝায় কথার মধ্যে যেটা আছে সেটা তোর মধ্যে নেই, সেটা হচ্ছে বুদ্ধি। এরপর এভি স্যান্ডিকে বলে এটাই বাকি ছিল, সেলিব্রিটি শেফ এভি এখন গোবরদেবীর কাছে গিয়ে হাত জোড় করে তাকে টি লাউঞ্জ দেখাতে নিয়ে আসবে ফিনিশিং টাচ দেওয়ার জন্য। তখন স্যান্ডি বলে যা গিয়ে বৌদিকে নিয়ে আয়। তারপর এভি সেখান থেকে চলে যায়। তারপর কথা সব কাজ গুছিয়ে বেরিয়ে যাওয়ার পথেই তার মেজো কাকি এসে তাকে অনেকগুলো শাড়ি দিয়ে যায় আয়রন করে দেওয়ার জন্য। এদিকে ছোটকা কাকিয়া যখন আসে কথাকে টি লাউঞ্জে নিয়ে যাওয়ার জন্য, তখন দেখে অনেকগুলো জামা কাপড়। তখন নূপুর তাকে হেল্প করতে আসে, কিন্তু চিত্রা ঘোষ সেটা দেখে নেয় আর নূপুরকে সেখান থেকে নিয়ে চলেও যায়। এদিকে এভি ঘরে এসে গোবর দেবী বলে চিৎকার করতে থাকে আর বলে তোর কোনো দায়িত্ব নেই, তুই শুধু ধরে ধরে বিয়ে দিতে পারিস। আজকে এত বড় একটা প্রজেক্ট রেডি হচ্ছে, কালকে লঞ্চ হবে, তোর একবারও দেখার প্রয়োজন মনে হলো না? তুই এখানে জামা কাপড় আয়রন করছিস। এদিকে এভির শার্টটা যেহেতু পুড়ে যায়, তাই এভি প্রথমে একটু রাগ বকাবকি করলে তখন কথা একটু কেঁদে ফেলে। তখন এভি বলে না, গোবর দেবীকে আর বকলে চলবে না, এমনিতে বকাবকি করলে ওর যা রাগ, ওর যা জেদ বাড়ি ছেড়ে ছুড়ে না চলে যায়। কথা আর জুনির দায়িত্ব আমি নিয়েছি, তাই আর বকলে চলবে না। তারপর কথাকে বলে ঠিক আছে, অতটাও পুড়ে যায়নি, শার্টটা তো এমনিতেও ছোট হয়ে যাচ্ছিল, চল আর দেরি করলে হবে না। আর এদিকে কথা কাঁদতে থাকলে তখন এভি কাঁদতে তাকে বারণ করে। তখন কথা বলে আমি কাঁদলে আপনার কি? তখন এভি বলে আমার কাছে কিন্তু রুমাল নেই। এদিকে ছোটকা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর খুব খুশি হয়। তারপর কথা চা ঘরে যাওয়ার জন্য তার হারবালটির সমস্ত সরঞ্জাম গিয়ে নিয়ে আসে আর এভিকে বলে আমি তো সব গুছিয়ে রেখেছিলাম, ছোটকাকে বলেও রেখেছিলাম আপনার কাছে আমায় ছেড়ে দিতে যাওয়ার জন্য, কিন্তু এই কাজ শেষ করে আমি যেতে পারছিলাম না। এই বলে সে ব্যাগ গোছাতে থাকে। তখন এভি মনে মনে এটাই বলে যে কদিন ধরে আমি তো গোবরদেবীর সাথে ঠিক করে কথাও বলিনি, তাও আমাকে হেল্প করছে, স্ট্রেঞ্জ। তারপর দুজনে ব্যাগটা নিয়ে কে ধরবে না এই নিয়ে ব্যাগ নিয়ে টানাটানি করতে থাকে। তারপর তারা দুজনে বেরিয়েও যায়। আর রাস্তায় যেতে যেতে অনেক লোক দেখলে কথা গাড়ি থামাতে বলে আর এভিকে বলে যে রাতেও এত লোকজন, চা ঘরটা যদি রাত্রেও খুলে রাখা যায় তাহলে কিন্তু অনেক ভালো প্রফিট হবে। তখন এভি কথার এই আইডিয়াটা শুনে খুব ইমপ্রেসড হয় যে 24/7 তার কফি হাউস, তার টি লাউঞ্জ খোলা থাকবে। সে খুব খুশি হয় কথার প্রতি। তারপর কথা আসে তার চা ঘরে, তার নিজের ডিজাইন দেখে খুবই খুশি হয় আর এদিকে তার কি লাগবে সেগুলো সে বলে দেয়। তারপরে স্যান্ডিকে এভি বলে যে গোবরদেবী একটা আইডিয়া দিয়েছে রাত্রেও চা ঘরটা খুলে রাখার জন্য, তাহলে অনেক বেশি প্রফিট হবে। তো এই আইডিয়াটা কীরকম, আমি একবার মিস্টার রায়ের সাথে কথা বলে দেখছি। তারপর তারা স্যান্ডি এভিকে বলে যে এই জন্যই বলি বৌদিকে দরকার। তারপরে কথা দেওয়ালে একটু আলপনা আঁকতে গেলে তার মনে পড়ে যায় রান্নাঘরে যেতে হবে, তাই সেখানে যখন যায় আর ফিরে এসে দেখে ম্যান্ডি সেটাকে নষ্ট করে দিয়েছে। এদিকে আগামী পর্বে আপনারা দেখবেন ছোটকা এভিকে ফোন করে বলে তোরা কোথায়, বাবা তো মর্নিং ওয়াকে বেরিয়েছে। তখন এভি বলে এই যে আমরা চলে এসেছি। কিন্তু শত চেষ্টার পরেও কর্তা দাদু এভি আর কথাকে একসাথে ধরে নেয়। তো বন্ধুরা, আগামী পর্বে কি হতে চলেছে জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ডিয়ারেস্ট এভরিওয়ান ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।